মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে গঙ্গাসাগর হয়ে ওঠে এক মহামিলন মেলা। কেন? লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমান গঙ্গাসাগরে। কেনই বা বাংলার এই তীর্থক্ষেত্রের এত মাহাত্ম্য? তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। কথাই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। বাকি সব তীর্থে বারবার যাওয়া গেলেও গঙ্গাসাগর তীর্থে একবার পৌঁছানোই বড় ব্যাপার। এই প্রবাদ বিখ্যাত। নানা বয়সের নানা মুখ, নানা অভিব্যক্তি। পুণ্য লাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্তকুল, ধ্যানমগ্ন সন্ন্যাসী, দেশি বিদেশি অতিথি। এই ভারতের মহামানবের সাগর তীরে সব মিলে মিশে একাকার। হাজার বছর ধরে নিজেদের অনেক ঝুঁকি নিয়ে এই মহাতীর্থে আসেন মানুষ। নিজেদের পাপ থেকে মুক্তি পেতে এই তীর্থে আসেন। বর্তমানে গঙ্গাসাগর তীর্থের পথ অনেক সুগম হয়েছে, তবে পথ ছিল বিপজ্জনক। ছিল সাগরে নৌকাডুবি হওয়ার ভয়, অন্যদিকে ছিল জলদস্যুর আতঙ্ক। যুগ যুগ ধরে মকর সংক্রান্তিতে সমাজের সর্বস্তরের মানুষ এই সাগর তীর্থে আসে। জ্যোতিষমতে সূর্য মকর সংক্রান্তিতে মকর রাশিতে প্রবেশ করে। বিশ্বাস করা হয় যে এই তিথিতে গঙ্গা স্নান করলে 100টি অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য লাভ হয়। তাই এই দিন গঙ্গাসাগরে এত মানুষ সমবেত হন। বৈদিক শাস্ত্র অনুসারে পূর্বযুগে সত্যযুগে ভগবান রামচন্দ্রের 13তম পূর্বপুরুষ অযোধ্যার রাজা সাগর নামে এক রাজা বাস করতেন। তিনি একটি পবিত্র যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ বা ঘোড়া বলি 99 বার করেছিলেন। এই অনুষ্ঠানের মধ্যে একটি ঘোড়া পাঠানোর অন্তর্ভুক্ত ছিল সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করে তার অগ্রগতি আটকানোর জন্য। যদি ঘোড়াটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসে, তবে এটি রাজার আধিপত্যের স্বীকৃতি হিসেবে বোঝা যায়। রাজা সাগর যখন 100তম বলিদানের প্রস্তুতি নিলেন, তখন স্বর্গের রাজা ইন্দ্র, যিনি নিজে 100 বার অনুষ্ঠানটি করেছিলেন, এই নতুন প্রতিদ্বন্দ্বীর দ্বারা বাস্তুচ্যুত হওয়ার জন্য ঈর্ষান্বিত হয়ে ঘোড়াটি চুরি করে একটি ভূগর্ভস্থ প্রকোষ্ঠে লুকিয়ে রেখেছিলেন, যেখানে ঋষি কপিলা বা কপিলমণি ধ্যানে মগ্ন ছিলেন। বাহ্যিক জগতের সমস্ত ঘটনা সম্পর্কে যিনি উদাসীন। সাগরের 60,000 পুত্র চুরি হওয়া ঘোড়াটি খুঁজে পেতে দূর দূরান্তে ভ্রমণ করেছিলেন। শেষ পর্যন্ত তারা এটিকে মহান ঋষির আশ্রমে কাছে পেল। ঋষিকে চোর মনে করে তাকে লাঞ্ছিত করল। মুনি উত্তেজিত হয়ে তার চোখ খুললেন, পরিস্থিতি বুঝতে পারলেন এবং তার আততায়ীদের অভিশাপ দিলেন, যারা অবিলম্বে পুড়ে ছাই হয়ে গিয়েছিল এবং নরকে দণ্ডিত হয়েছিল। একথা শুনে রাজা সাগর ঋষির কাছে গিয়ে তার করুণা ভিক্ষা করলেন। ঋষি প্রথমে তার আবেদনের প্রতি বধির কান দিয়েছিলেন, কিন্তু পরে বলেছিলেন যে রাজকুমারদের ছাই যদি স্বর্গীয় নদী গঙ্গার পবিত্র জল দ্বারা ধুয়ে ফেলা হয়, তবে তারা জ্ঞান লাভ করবে। 2 প্রজন্ম ধরে আকাশের অঞ্চল থেকে গঙ্গাকে পৃথিবীতে নামিয়ে আনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সমস্ত প্রচেষ্টা নিষ্ফল প্রমাণিত হয়েছিল। এই রাজবংশের এক রাজপুত্র ভগীরথ দেবতাদের সন্তুষ্ট করেছিলেন এবং ভগবান শিবের সাহায্যে গঙ্গাকে পৃথিবীতে নামিয়ে আনেন। তার পূর্বপুরুষদের পাপ ধুয়ে ফেলা হয়েছিল এবং লোকেরাও তাদের পাপ ধুয়ে ফেলার সুযোগ পেয়েছিল। তারপর থেকে গঙ্গাসাগর ঋষি কপিলার আশ্রমের কাছে নদী ও সমুদ্রের সংযোগস্থলে পবিত্র তীর্থস্থান হয়েছে। বিশেষত মকর সংক্রান্তির সময় আত্মাকে পবিত্র এবং সমস্ত পার্থিব পাপ থেকে মুক্ত করে তোলে এই জল। বৈদিক শাস্ত্র অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের চিরন্তন ভাই বলরামও গঙ্গাসাগরে গিয়েছিলেন।
গৌরলীলায় ভগবান নিত্যানন্দ এই স্থানে গিয়েছিলেন। মহাভারতের বনপর্বে তীর্থযাত্রা অংশে গঙ্গাসাগর তীর্থের কথা বলা হয়েছে। এছাড়াও পাল বংশের রাজা দেবপালের একটি লিপিতে তার গঙ্গাসাগর সঙ্গমের ধর্মানুষ্ঠান করার কথা বলা হয়েছে। লোক কাহিনী অনুযায়ী এখানে কপিল মুনির একটি আশ্রম ছিল। এক সময় সেটি সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেলে আশ্রমটিকে কেন্দ্র করে তার ভক্তদের সমাগম বাড়তে থাকে। এই সমাগমকে ঘিরে গড়ে ওঠে বিরাট মেলা, যার নাম গঙ্গাসাগর মেলা। তাই মকর সংক্রান্তিতে গঙ্গা এবং সাগরের সঙ্গমে স্নান করলে অসীম পুণ্যের কথা বর্ণিত হয়েছে পুরাণে। স্নান এবং দান এই উৎসবের প্রধান কর্তব্য। এটি পূর্ব ভারতের বৃহত্তম মেলা। কথিত আছে যে গঙ্গায় স্নানের পরে রোদে অর্ঘ্য অর্পণ করা বিশেষ ফল দেয়। এটা বিশ্বাস করা হয় যে কেবল গঙ্গাসাগরে ডুবিয়ে নিলে সমস্ত পাপ ধুয়ে যায়। কপিলমুনি মন্দিরের ইতিহাস বলা মুশকিল। একটি প্রবাদ আছে যে এই মন্দিরটি 1400 বছর আগে 437 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। মন্দিরটিতে কপিলমুনি নামে একজন দেবদেবীর মতো সিদ্ধ মাহাত্ম্যর একটি মূর্তি রয়েছে। কথিত আছে যে জয়পুর রাজ্যের গুরু সম্প্রদায় কপিলমুনি মন্দিরটিকে আলাদা করেছিলেন। পরবর্তীকালে রামানন্দ সম্প্রদায়ের তপস্বীরা এটিকে তাদের উপাসনা স্থলে পরিণত করেছিলেন। সেই থেকে এই মন্দিরটি অযোধ্যার হনুমানগড়ি মন্দির থেকে পরিচালিত হয়। যাই হোক, এটি গঙ্গাসাগরের বাবা কপিলমুনির চতুর্থ মন্দির। সাগরদ্বীপের জলাশয়ে ইতিমধ্যে 3টি মন্দির ডুবে গেছে। গঙ্গোত্রী থেকে উদ্ভূত এবং ঋষিকেশ ও হরিদ্বার সমভূমি পেরিয়ে পবিত্র গঙ্গা নদী সমুদ্রের সাথে মিশে গেছে। জনশ্রুতি আছে যে সমুদ্রের সাথে মিশ্রণের আগে রাজা গঙ্গা ভগীরথের দাদা রাজা সাগরের 60,000 পুত্রের নশ্বর দেহকে জল দিয়েছিলেন এবং তাদের আত্মাকে চিরকাল জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্তি দিয়েছিলেন। পবিত্র নদীতে নিমজ্জিত হওয়ার পরে লোকেরা সাধারণত প্রতি বছর সম্মানের চিহ্ন হিসেবে প্রতিমার পুজো করার জন্য কাছের কপিলমুনি মন্দিরে যান। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।